হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহাদ দ্য ক্রেজি বয় ইউটিউব চ্যানেলে জানাই সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, তাদের অসম্ভব স্বাগতম এবং অসাধারণ শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমার আম্মু আবারও গরুর মাংস রান্না করেছেন, খুব সুস্বাদু। তো আমি আজকে এটি রিভিউ করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স। কতটুকু দেখা যাচ্ছে আমাকে একটু বলবেন। একটু নিচে করে নিলাম। এই হলো গরুর মাংস ভুনা। পুরাটাই আমি খাবো, আমার জন্য আর কি করা, তিনি খান না। আর সাথে সালাদ নিয়েছি, টমেটো, শসা, কাঁচামরিচ, লেবু ছাড়া তো আল্লাহর রহমতে আমার চলেই না। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ মজা হয়েছে বন্ধুরা। আমি আবার লবণ বেশি খাই, আল্লাহর রহমতে একটু লবণ নিলাম। মাইক্রোফোন লাগাচ্ছি, মাইক্রোফোনের সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন আপনারা একটু জানাবেন। এখন মনে আসছে। হাতে একটু আপনারা টমেটো কামড় দিতে পারেন। আমার আবার আল্লাহর রহমতে তেল জাতীয় মাংস বেশ ভালোই লাগে। এটা হলো তেল জাতীয় মাংস। অসাধারণ মজা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মরিচ শেষ একটা, দ্য নিউ ওয়ান। আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে গাইস। আপনারা সবাই খেতে আসবেন অবশ্যই। আমার মায়ের হাতের রান্নার তুলনা নেই, একদম রেস্তোরাঁ, হোটেল সব ফেল। রেস্টুরেন্টেও এত মজা রান্না হয় না, আমার কাছে আর কি লাগে না। আমার কাছে আমার মায়ের রান্না অনেক ভালো লাগে।
আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে অনেক দিন বাঁচিয়ে রাখে। আমি বাঁচি আর না বাঁচি, আমার আম্মা যাতে বেঁচে থাকে অনেক দিন। হুম, তো সম্পূর্ণটাই তেল নিয়েছি, বোঝা যাচ্ছে কিনা জানি না। এটা খুবই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, অসাধারণ। কি এলো মুখের ভেতর এটা? এত লবণ নিয়েছি 2 চামচের মতো, দেখেন শেষ। আবার নেওয়া লাগতেছে। তো রাইস নিলাম আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাকে রেজেকে রেখেছেন দেখেই খেতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। আবারও বলি সবাই আলহামদুলিল্লাহ। ও, আবার আরেকটি তেল পাওয়া গেছে, অনমোর। চলুন এটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। সেই ছোটোবেলায় রেড কাউ খেতাম, 100 টাকা দামের কৌটা পেয়ে যেত, সেই রকম একটা ফ্লেভার এবং টেস্ট পাওয়া যায় এই গরুর চর্বিগুলো খেলে। তবে যাদের কোলেস্টেরল বেশি, হার্টের সমস্যা, টিজি আছে, হাড়ের মধ্যে যাদের চর্বি জমে গেছে, তারা প্লিজ অ্যাভয়েড করবেন এগুলা। গরুর তেল, মজ্জা, গরুর মাংস খাওয়া থেকে দূরে থাকবেন।
দেখুন, এক পাতিল মাংস শেষ প্রায়, আর 2-3 পিস আছে। This one more is finished. লবণ শেষ, আবার নিলাম ওয়ান মোর টাইম। আমার মনে হয় আমি যে লবণ খাই, এরকম লবণ কোনো গরু একদিনে খায় না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আল্লাহর রহমতে আমি খাওয়ার মধ্যে কোনো পানি খাই নাই, এবং খাওয়ার মধ্যে পানি না খাওয়াটা শরীরের জন্য ভালো, কিন্তু যাদের খুব পিপাসা লাগে তারা খাবেন অবশ্যই। খাওয়ার আগে পানি খাবেন এবং খাওয়ার শেষে পানি খাবেন, এটা শরীরের জন্য খুব ভালো। ছোট একটি হাড্ডি চাবিয়ে খাবেন আপনারা যদি পান, আল্লাহর রহমতে। এটা চিবিয়ে খেলে অনেক সুস্বাদু এবং প্রচুর হরমোন এবং ক্যালসিয়াম তৈরি হবে শরীরে, যা আপনার শরীরে আমিষের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। হাতের ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথাগুলো কমিয়ে দেবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুম, হাড্ডি যখন চিবাবেন, জিভের সাথে যখন হাড়ের চিবানো অংশগুলো লাগবে, অসাধারণ একটা ফিলিং পাবেন। এখন সুস্বাদু খাবার আপনারা খাওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত। ক্যালসিয়াম তৈরি হবে, হরমোন তৈরি হবে, আমিষের ঘাটতি পূরণ হবে এবং আপনাদের মন ফুরফুরে থাকবে, ভালো থাকবে। পুষ্টিকর খাবার খাবেন, সুস্বাদু খাবার খাবেন, বিষণ্ণতা কেটে যাবে, মনের মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করবে, ভালো লাগা। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই গরুর মাংস খাওয়ার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা যদি নাও লেগে থাকে, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি অনেক বড় ইউটিউবার হতে পারি ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম টু অল ভিউয়ার্স।